সন্ধ্যা। আজকে আমাদের দেববাণী পাঠ এবং আলোচনার ক্লাস আমাদের শুরু হচ্ছে। বিশ্বচার্যং জগৎবন্দং বিবেকানন্দ রূপিণং বীরেশ্বরাদ সমুৎপন্যং সপ্তর্ষি মণ্ডলাগতম জ্ঞান ভক্তি প্রদাতারং পদ্যাক্ষ গৌরবিগ্রহম ध्येयो देवं ज्योतिःपुञ्जं लोककल्याणकारिणं परतत्ते सदालीन रामकृष्ण समग्राय यो धर्मस्थापनो रतो वीरेशं तं नमाम्यहम् वीरेशं तं नमाम्यहम् रामकृष्ण প্রণমামি। গতদিন আমাদের পাঠ শুরু হয়েছিল মঙ্গলবার 16 জুলাই। ওই দিনটির স্বামীজির আলোচনা এবং ধর্মীয় নির্দেশগুলি আমরা আলোচনা করছিলাম। সেটিরই আজকে তার যতটা পড়া হয়েছিল দ্বিতীয় প্যারাগ্রাফ শেষ হয়েছিল 3 নম্বর প্যারাগ্রাফ থেকে আমরা আজকে শুরু করব। স্বামীজি বলছেন, কোন বিধিনিষেধের দ্বারা মুক্তি লাভ হতে পারে না। তুমি সদা মুক্তই আছো। যদি তুমি পূর্ব হতেই মুক্ত না থাকো তবে তুমি তোমার মুক্তি দিতে পারো না। আত্মা স্বপ্রকাশ, কার্যকারণ আত্মাকে স্পর্শ করতে পারে না। এই দেহ শূন্য ভাব বা বিদেহ অবস্থার নামই মুক্তি। ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সবকিছুর পারে ব্রহ্ম। যদি মুক্তি কোনো কর্মের ফল হতো তবে তার কোনো মূল্যই থাকতো না। সেটা একটা যৌগিক বস্তু হতো, সুতরাং তার ভিতর বন্ধনের বীজ নিহিত থাকতো। স্বামীজি এখানে বলছেন, কোন বিধিনিষেধের দ্বারা মুক্তি লাভ হতে পারে না। এখানে কোন বিধিনিষেধের কথা স্বামীজি বলছেন সেটা আমাদের একটু বুঝতে হবে। তুমি সদা মুক্তই আছো, অর্থাৎ ধর্মজীবন যাপন করার শুরুতে অনেক সময় নানা রকম নিয়ম, নানান রকম সংযম, নানান রকম পথ আমরা বিভিন্ন ধর্মগ্রন্থগুলোতে অথবা গুরু নির্দেশিত হয়ে পেয়ে থাকি, যার দ্বারা স্বামীজি এখানে বলতে চাইছেন যার দ্বারা আমরা ধর্ম জীবন যাপন করতে পারবো ওই পথগুলো বা ওই নির্দেশ অবলম্বন করি। এবং সেটি আমরা, এটা প্রথম স্তরে এটা একান্ত প্রয়োজন। কিন্তু স্বামীজি বলছেন শুধুমাত্র এই নিয়ম পালন করলেই যে মুক্ত হতে পারবো তা নয়। এগুলো প্রয়োজন ধর্মপথে এগিয়ে চলার জন্য। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, আত্মশৃঙ্খলা, সংযম এগুলো একান্ত প্রয়োজন। কিন্তু প্রথম জীবনে প্রথম সাধক এগুলো অবশ্যই চেষ্টার মধ্য দিয়ে এগোবে এবং তারপর সেই চেষ্টাটা তার অভ্যাসে পরিণত হবে। তাই এটা তার একান্ত প্রয়োজন। কিন্তু স্বামীজি বলছেন এগুলি কিন্তু মুক্তির পথ নয়। তুমি সদা মুক্তই আছো। স্বামীজি বলছেন যে আমরা মুক্তই আছি। যদি তুমি পূর্ব হতেই মুক্ত না থাকো তবে কিছুই তোমায় মুক্তি দিতে পারে না।
কারণ যে মুক্ত, তাকে নতুন করে তার বন্ধন সরিয়ে তাকে মুক্ত হতে দিতে পারে না, বা মুক্ত কেউ করতে পারে না, এটা স্বামীজি বলছেন। কিন্তু আমাদের তো মনে হতে পারে কোথায় আমরা মুক্ত, নানান রকম কামনা বাসনা সমস্যা ইত্যাদির মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণরূপে বদ্ধ হয়ে আছি। মাঝে মাঝে মনে হয় এতটাই বদ্ধ হয়ে যাচ্ছি আমরা, আমাদের কর্তব্য, আমাদের নানান রকমের দায়িত্ব পরায়ণতা যেন বেঁধে ফেলছে আমাদেরকে। কিন্তু কোথায় মুক্ত? মায়েরা তাদের সন্তানদের নিয়ে তাদের মানুষ করার চেষ্টায় রয়েছেন, বাবারা কি করছেন, তারা নানান ভাবে অর্থ রোজগার করে সংসারটাকে যেন তুলে ধরা যায়, ছেলে মেয়েগুলো যেন মানুষ হয়, সেই দিকে অক্লান্ত পরিশ্রম করছেন রাত দিন ধরে। বলছেন যে এই সারা দিনের এই পরিশ্রমে, এই সাংঘাতিক রকম একটা কর্ম তৎপরতায়, কর্মপ্রবাহে আর ঈশ্বরের নামই করতে পারি না, মুক্তি টুক্তি তো অনেক দূরের কথা। তা সেই জন্য আমরা মুক্ত কোথায় আছি? স্বামীজি বলছেন যে মুক্ত আছো, মুক্ত আলাদা করে তোমাকে কেউ করতে পারবে না। এরপর স্বামীজি বলছেন কিভাবে আমরা মুক্ত আছি। মুক্ত আছি কারণ আত্মা স্বপ্রকাশ। কার্যকারণ আত্মাকে স্পর্শ করতে পারে না, কোন রকম কার্যকারণ আত্মাকে স্পর্শ করতে পারে না। এই দেহশূন্য ভাব বা বিদেহ অবস্থার নামই মুক্তি। অর্থাৎ ভালো কাজ করলে পুণ্য হবে, খারাপ কাজ করলে পাপ হবে, ইত্যাদি যে বিষয়গুলো, সেইগুলোকেও স্বামীজি বলছেন সেইগুলিও আমাদের আত্মাকে স্পর্শ করতে পারে না। তাহলে কি করব? মানুষ ভালো কাজ করবে না, পাপ কর্ম করবে না। তাহলে এগুলো যখন আমাকে মুক্তি দিতে পারে না, আমি যখন মুক্তই আছি, তাহলে এইগুলোই বা আমার মানার কি দরকার? শুভে শুভ মন্দে মন্দ ফল, এটা ভেবে কি লাভ? তাহলে আমি তো মুক্তই আছি, আমি স্বেচ্ছাচারী জীবন যাপন করতেই পারি। কিন্তু সেটি নয়। বলছেন আমাদের অভ্যন্তরে যে মুক্ত পুরুষ বসে আছেন, তাকে জানার জন্য এগুলি প্রয়োজন। এবং তাকে জেনে যখন আমরা তার সঙ্গে একাকার হয়ে যাব, মিশে যাব, সে আর আমি অভিন্ন এই বোধে পৌঁছব, তখন এই পাপ পুণ্যের আর কোনো দাম নেই। কিন্তু তার আগে পর্যন্ত, সেই স্থানে পৌঁছানো পর্যন্ত, সেই শুদ্ধ আত্মাকে জেনে ফেলার আগে পর্যন্ত আমাদের এই কর্তব্য করণীয় যে পাপ পুণ্যের ভাবটা কিন্তু ধরে রাখতে হবে, এবং শুভে শুভ মন্দে মন্দ ফল এইটাও ধরে এগোতে হবে। যদিও এইগুলোর কার্যকারণ কোনোটি আত্মাকে স্পর্শ করে না, স্বামীজি বলছেন। এরপর বলছেন এই দেহশূন্য ভাব বা বিদেহ অবস্থার নামই মুক্তি। ভূত, ভবিষ্যৎ ও বর্তমান সবকিছুর পারে ব্রহ্ম। যদি মুক্তি কোনো কর্মের ফল হতো, তবে তার কোনো মূল্যই থাকতো না। সেটা একটা যৌগিক বস্তু, সুতরাং তার ভিতর বন্ধনের বীজ নিহিত থাকতো। বলছেন যে ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছুর পারে ব্রহ্ম, কাল তার কাছে স্তব্ধ। এই কাল, রাত, দিন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সেগুলো শুধুই মাত্র জাগতিক মায়া এবং জাগতিক খেলা মাত্র। সূর্য উঠছে, সূর্য ডুবছে, একটার পর একটা তারিখ এগিয়ে যাচ্ছে, এগুলি কিন্তু ব্রহ্মের কাছে সবটাই অলিক। ব্রহ্মের কাছে এদের কোনো স্থান নেই। যদি মুক্তি কোনো কর্মের ফল হতো, তবে তার কোনো মূল্যই থাকতো না। কিসে মূল্য থাকতো না? জাগতিক বিষয়ে কোনো মূল্য থাকতো না। কারণ আমরা মনে করি যা এই কর্ম করলে এই ফল পাবো, আর যা শুরু আছে তার শেষও আছে। কিন্তু মুক্তির তো কোনো, মুক্ত অবস্থার কোনো শুরু বা শেষ নেই, কারণ
তা জাগতিক বিষয় নয়। জাগতিক বিষয়ের ভূত, ভবিষ্যৎ, বর্তমান ইত্যাদি থাকে এবং তার সৃষ্টি থাকে, তার ধ্বংস থাকে। যেহেতু তার কোনো সৃষ্টি ধ্বংস নাই, তাই স্বামীজি বলছেন যে মুক্তি আত্মার একমাত্র মুক্তি কোনো বন্ধন হতে পারে না। কারণ এর ভিতর বন্ধনের বীজ নিহিত থাকতো যদি সেটি কোনো কর্মের ফল হতো। এই কর্ম করেছি আমি মুক্ত হয়ে যাব, না। কারণ মুক্ত অবস্থাটা চিরন্তন, তা কর্ম এবং কারণের মধ্যে আবদ্ধ নয়। এরপর বলছেন এই মুক্তি আত্মার একমাত্র নিত্য ভাব, তাকে লাভ করতে হয় না, সেটা আত্মার যথার্থ স্বরূপ। এখন যদি আমরা জলকে বলি তুমি তোমার তরলত্ব লাভ করো দেখি, না তুমি ঠিক তরল নও, ঠিক জল যেমন তরল হয় তুমি তোমার তরলত্ব লাভ করো দেখি। অথবা তাকে যদি বলা হয় তুমি তোমার তরলত্ব ছেড়ে দাও দেখি, তাকে হয়তো অত্যন্ত পরিমাণে ঠান্ডা করলে সে বরফ হবে, কিন্তু বরফের ভিতরেও জল থাকে। আবার তাকে অত্যন্ত উষ্ণ করলে হয়তো সে বায়ু বা উষ্ণ বায়ু বাতাস হয়ে উপর দিকে উড়ে যাবে, কিন্তু তার মধ্যেও সেই জলকণা থাকবে যেটা তরল। তাই এখানে স্বামীজি বলছেন যে ব্রহ্ম বা ঈশ্বর বা আত্মা আমরা যাই বলি না কেন, তিনি স্বরূপত মুক্ত এবং তিনি নিত্য, এবং এই মুক্ত এবং নিত্যটাই হলো তার যথার্থ স্বরূপ। তাকে আলাদা করে কিছু এটি লাভ করার প্রয়োজন নেই। যেমন জলকে আলাদা করে বা পৃথক করে তরলত্ব লাভ করতে হয় না, সে তরলত্বটা আছে বলেই সে জল। জলের মতো তরলত্ব কার আছে? জলেরই আছে, তাই সে জল। এইখানে এই তত্ত্বটা স্বামীজি বোঝাতে চেয়েছেন। এরপর বলছেন তবে আত্মার উপর যে আবরণ পড়ে রয়েছে সেইটা সরাবার জন্য, বন্ধন ও ভ্রম দূর করার জন্য কর্ম ও উপাসনার প্রয়োজন, যেটা আগেই আমরা আলোচনা করছিলাম যে উপাসনা, কর্ম, নিয়ম, সংযম ইত্যাদি ইত্যাদিগুলো, প্রাণায়াম ইত্যাদিগুলোর কেন প্রয়োজন আছে? এই যে আত্মা, তার ওপরের যে আস্তরণ, যেটা আমরা দেখতে পাচ্ছি না, আমার ভেতরেই রয়েছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেইটিকে সরানোর, সেই ওপরের আবরণটিকে সরানোর জন্য আমাদের প্রয়োজন কি? কর্ম এবং উপাসনা। যেমন ওই ঠাকুর বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়েছিলেন, এই শ্যাওলা পড়ে আছে কোনো একটি পুকুরে, ওপর থেকে দেখলে মনে হচ্ছে একটা মাঠ, এ তো মাঠ, এটা তো আমরা দৌড়ে পার করে ফেলতে পারবো, এ তো মাঠ, সুন্দর ঘাস, একবারে কচি কচি ঘাসে ভরা, সবুজ হয়ে রয়েছে। না, এর নিচেই লুকিয়ে আছে স্বচ্ছ শীতল জল। এই স্বচ্ছ শীতল জলটিকে জানার জন্য ওপরের যে শ্যাওলা, যে আস্তরণ, সেটি সরানো প্রয়োজন। সেটি সরানোর পরই কি তাহলে জল দেখতে পারবো? নিশ্চয়ই জল দেখতে পারবো। তখন বলতে হবে না যে জল তোমাকে আমি এই ওপরের শ্যাওলাগুলো সরিয়ে দিলাম, এইবার তুমি তোমার তরলত্ব অবলম্বন করো বা তরলত্ব ধারণ করো। না, ওই আস্তরণটা হয়তো কিছুটা কঠিন, কিছুটা স্থিতিস্থাপক ইত্যাদি, এই আস্তরণটা সরাতে গেলে আমাদের হয়তো একটি লাঠি দিয়ে সরিয়ে দিলাম জলের ওপরের সেই শ্যাওলাগুলো, এবং আমি নিচে স্বচ্ছ তরল জলকে দেখতে পেলাম। ঠিক সেই রকমই কর্ম ও উপাসনা হয়তো সেই আমাদের ওপরে পড়ে থাকা জন্ম জন্মান্তরের সংস্কার, যে ওপরে আমাদের শুদ্ধ আত্মাকে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন, এই কর্ম উপাসনার দ্বারা সেই শ্যাওলাকে সরানোটি হচ্ছে প্রয়োজন, স্বামীজি বলছেন। এরপর বলছেন এরা মুক্তি দিতে পারে না বটে, কিন্তু তথাপি আমরা যদি নিজেরা চেষ্টা না করি তাহলে আমাদের চোখ ফোটে না, আমরা আমাদের স্বরূপ জানতে পারি না। শঙ্কর আরো বললেন অদ্বৈতবাদী বেদের গৌরব মুকুট, কিন্তু বেদের নিম্নতর ভাগগুলিরও প্রয়োজন আছে, কারণ তারা আমাদের কর্ম ও উপাসনার উপদেশ দিয়ে থাকে
আর এইগুলির সাহায্যেও অনেকে ভগবানের কাছে গিয়ে থাকে। তবে এমন অনেকে থাকতে পারে যারা কেবল অদ্বৈতবাদের সাহায্যেই সেই অবস্থায় যাবে। অদ্বৈতবাদ যে অবস্থায় যায়, কর্ম এবং উপাসনাও সেই অবস্থাতে নিয়ে যায়। বলছেন যে এই যে মুক্তির যা আমাদের এই কর্ম এবং উপাসনা, সাধনা এবং নিষ্কাম কর্ম, তা আমাদের কখনোই কোনোভাবেই মুক্ত করতে পারে না, অর্থাৎ আমাদের আত্মস্বরূপ চিনতে বা সোহম উপলব্ধিতে সাহায্য করবে না। কিন্তু আমরা যদি নিজেরা চেষ্টা না করি তাহলে আমাদের চোখ ফোটে না, অর্থাৎ এইগুলির মধ্যে দিয়ে আমাদের চেষ্টা করে এগিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন না যে নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে চিত্তশুদ্ধি হয়, এবং চিত্তশুদ্ধি হলে কি হবে, ওই ওপরের আস্তরণটা সরে যাবে। এরপর আমরা যা পাবো সেটির জন্য আবার আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু ওপরের একটা 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 করে আস্তরণ না সরালে আমরা কখনোই তার ভিতরকার যে স্বচ্ছ শীতল জলের হদিশ পাবো না। তাই এটা একান্ত প্রয়োজন। এরপর বলছেন শঙ্কর, অর্থাৎ আচার্য শঙ্করের কথা বলছেন। তিনি বলেছেন যে অদ্বৈতবাদী বেদের গৌরব মুকুট। অদ্বৈতবাদ বেদের প্রত্যেকটি জায়গায় তার সত্যতা নিয়ে প্রতিষ্ঠিত, কিন্তু বেদের নিম্নতর ভাগগুলিরও প্রয়োজন আছে, কারণ তারা আমাদের কর্ম এবং উপাসনার উপদেশ দিয়ে থাকে। বেদের যে নিম্নতর স্থান, যেটা এটা সব থেকে উচ্চ ধারণা অদ্বৈতবাদ, কিন্তু নিম্নতর স্থানগুলির ধারণা কি না, নিম্নতর স্থানগুলির ধারণা হচ্ছে ওই নিষ্কাম কর্ম, ভক্তি ইত্যাদি ইত্যাদি। সেগুলো একটি মার্গ। ভক্তি পথের দ্বারা ঈশ্বরকে তুমি প্রভু আমি দাস, তুমি আমার সখা আমি তোমার চির শরণাগত, এই দ্বৈত ভাব, দ্বৈত ভাব, তার থেকে বিশিষ্টাদ্বৈত ভাব, তারপর অদ্বৈত ভাব। এই যে ভাবগুলিরও প্রয়োজন আছে স্বামীজি বলছেন, কারণ এইগুলি আমাদেরকে কি করে, এই ভাবগুলি আমাদেরকে কর্ম এবং উপাসনা করতে বলে। সাধন ভজন করো এবং নিষ্কাম কর্ম করো। এইগুলির সাহায্যে অনেকে ভগবানের কাছে গিয়ে থাকে। কর্মের মধ্যে দিয়ে ভগবান লাভ সম্ভব। বলছেন অনেকেই সেটা পারেন, অনেকে করেওছেন। আবার এমন অনেকে আছেন যারা কেবল অদ্বৈতবাদের সাহায্যে সেই অবস্থায় যাবে। অদ্বৈতবাদের সাহায্যে মানে অদ্বৈত ধারণার মধ্যে দিয়ে সোহম অথবা আহম ব্রহ্মাস্মি, আমি সেই, তুমি আর আমি এক, এই বোধের মধ্যে দিয়ে, এই বোধে নিজের বোধটিকে প্রতিষ্ঠিত করেও ঈশ্বর লাভ করেছেন। অদ্বৈতবাদ যে অবস্থায় যায় কর্ম এবং উপাসনায়, সেই অবস্থাতেই নিয়ে যায়। অদ্বৈতবাদ অর্থাৎ জ্ঞান মার্গ যারা অবলম্বন করে অদ্বৈতবাদ ধরে এগোচ্ছেন, তারাও যে পথে যাবেন, ভক্ত বা কর্মীয় বা কর্মযোগে যারা নিষ্ঠা নিয়ে রয়েছেন, ভক্তি যোগে যারা নিষ্ঠা নিয়ে রয়েছেন এবং ঈশ্বরের কাজ করে চলেছেন, ঈশ্বরকে ধরে রয়েছেন, তারাও সেই পথেই যাবে, সেই তাদের গন্তব্যে পৌঁছতে পারবেই। শাস্ত্র ব্রহ্ম সম্বন্ধে কিছু শিক্ষা দিতে পারে না, কেবল অজ্ঞান দূর করে দিতে পারে। শাস্ত্রের কার্য নাশাত্মক অর্থাৎ নেগেটিভ। শঙ্করের প্রধান কৃতিত্ব এই যে তিনি শাস্ত্রও মেনেছিলেন, আবার সকলের সামনে মুক্তির পথও খুলে দিয়েছিলেন। কিন্তু যাই বলো, তাকে এই নিয়ে চুলচেরা বিচার করতে হয়েছে। প্রথমে মানুষকে একটা স্থূল অবলম্বন দাও, তারপর ধীরে ধীরে তাকে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাও। বিভিন্ন প্রকার ধর্ম এই চেষ্টাই করছে। আর এ থেকে বোঝা যায় যে কেন এই সকল ধর্ম জগতে এখনো রয়েছে এবং কি করে প্রত্যেকটি মানুষের উন্নতির কোনো না কোনো অবস্থায় উপযোগী। শাস্ত্র অবিদ্যা দূর করতে সাহায্য করে, কিন্তু শাস্ত্র
ওই অবিদ্যার অন্তর্গত। এটি খুব ইম্পর্টেন্ট এবং এই কথাটি ভালো করে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন। চেষ্টা আমরা করি। স্বামীজি এখানে ঠিক কোন জায়গাটায় আমাদের ধরতে বলছেন। স্বামীজি বলছেন প্রথমে শঙ্করাচার্য অর্থাৎ শাস্ত্র ব্রহ্ম সম্বন্ধে কিছু শিক্ষা দিতে পারে না। ব্রহ্ম কেমন শাস্ত্র আমাদের সে কথা বলে দেয় না। উপনিষদে কোথাও ব্রহ্ম এমন ব্রহ্ম অমন কিন্তু তার কোনো রকমের কোনো ব্যাখ্যা নাই। শুধু তিনি এই নন, তিনি এই নন, তিনি এই নন, তিনি স্থূল নন, তিনি সূক্ষ্ম নন, তিনি অতীত নন, তিনি বর্তমান নন, তিনি ভবিষ্যতের নন, আবার তিনি সব। তিনি সূক্ষ্ম নয়, তিনি স্থূল নন, আবার তিনি সব। তিনি জগৎ নন, জগতের বাইরেও নন, আবার তিনি সব। তিনি ব্রহ্ম এবং জগৎ এক, আবার ব্রহ্ম আর জগৎ পৃথক। তিনি জগতের কোথাও লিপ্ত হয়ে নেই, আবার তিনি জগতের সর্বত্র বিরাজমান। এইভাবে নানান জায়গায় উপনিষদ উল্লেখ করেছেন। কিন্তু ব্রহ্ম সঠিক কেমন তা কিন্তু কোন উপনিষদ আমাদের বলেনি। তাহলে স্বামীজি কি বলছেন? বলছেন কেবল অজ্ঞান দূর করে দিতে পারে। অর্থাৎ তুমি জাগতিক বিষয় নিয়ে যে মেতে রয়েছ, আমরা এই জাগতিক বিষয় কামনা বাসনা চাই চাই সবটাই চাই ইত্যাদি নিয়ে সব আমরা ডুবে রয়েছি, সেইখান থেকে আমাদের অজ্ঞানতাটাকে দূর করে দিতে পারে। শাস্ত্রের কার্য হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ বলছেন? বলছেন যে তিনি জগৎ নন, জাগতিক এই যে ভোগ সুখের বস্তু তিনি নন। এই জাগতিক ভোগ সুখের মধ্যে দিয়ে তুমি তাকে পেতে পারবে না। এই জাগতিক বস্তুগুলো আজ আছে ক্ষণস্থায়ী, কাল নেই, তাই ইহাও ব্রহ্ম নয়। এইভাবে নেগেটিভ, এই কারণে বলছেন যে শাস্ত্র বাক্যগুলো বলছেন নেগেটিভ। তাহলে এইগুলো বাদ দিয়ে যা রইল তাই হলো ব্রহ্ম। শঙ্করের প্রধান কৃতিত্ব এই যে তিনি শাস্ত্রও মেনেছেন, আবার সকলের সামনে মুক্তির পথও খুলে দিয়েছেন। তিনি শাস্ত্র বাক্য মানছেন, তিনি দ্বৈতবাদ তিনি দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ইত্যাদি গুলোও মানছেন। তিনি এক ঈশ্বরবাদও মানছেন, আবার তিনি ভক্তিযোগও মেনেছেন, আবার তিনি কর্মযোগও মেনেছেন, আবার তিনি জ্ঞানযোগও মেনেছেন। অর্থাৎ তিনি এগুলোকে প্রত্যাখ্যান করতে বলেননি। তিনি যেমন জ্ঞানযোগকে প্রাধান্য দিয়ে নেতি নেতি করে এক এবং একমাত্র ঈশ্বরের অস্তিত্বের কথা বলছেন, অন্যদিকে ভক্তি ভাবে তুমি প্রভু আমি দাস, সেই কথাও তিনি কিন্তু স্বীকার করছেন। নিষ্কাম কর্মযোগকেও তিনি স্বীকার করছেন, কারণ এই সবকটি মধ্যে দিয়েই গন্তব্য কিন্তু একটি। যে কোনোটির মধ্যে দিয়ে পৌঁছানোর যে শেষে গন্তব্য, সেটি হলো আত্মার স্বরূপ উপলব্ধি বা আত্ম উপলব্ধি। তাই বলছেন যে এরপর বলছেন প্রথমে মানুষকে একটা স্থূল অবলম্বন দাও, তারপর ধীরে ধীরে তাকে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাও। বিভিন্ন প্রকার ধর্ম এই চেষ্টাই করছেন। বিভিন্ন প্রকার ধর্ম রয়েছে, কোনটি নিরাকার, কোনটি সাকার, নানান রকমের ধর্ম সারা পৃথিবী জুড়ে রয়েছে। তারা কিন্তু প্রথমেই একটি স্থূল বস্তুকে অবলম্বন করতে বলছে। যারা নিরাকারবাদী তারা একটি কোনো গ্রন্থকে ঈশ্বরের প্রকাশ রূপে ধরছে, কেউ বা একটি প্রদীপের শিখাকে, কেউ বা চাঁদ বা তারাকে। নিরাকার বলতে কোনো একটি অবলম্বন তাদের সামনে থাকছেই, সেটি স্থূল অবলম্বন। আর হিন্দু বা সনাতন ধর্মে যারা বিশ্বাসী, তাদের তো নানান রকম প্রতিমার মধ্যে ঈশ্বরের আবির্ভাব কল্পনা করে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে তারই সাধন ভজন, তারই সেবাতে নিজের জীবন উৎসর্গ করার প্রথা আছেই। তাই বলছেন কোন ধর্মই এই জন্য বিলুপ্ত হয়ে যায়নি, কারণ তারা প্রত্যেকেই একটি
স্থূল বস্তুকে ধরতে বলছেন, কোথাও একটি গ্রন্থই হলো তাদের ঈশ্বরের পথে একটি প্রতীক, কোথাও একটি প্রদীপের আলো, কোথাও চাঁদ, কোথাও তারা, কোথাও বা একটি স্তম্ভ, কোথাও বা স্তূপ, কোথাও বা প্রতিমা, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি আদিম যুগের কথা ভাবি, যে সময় মানুষের মধ্যে ধর্মবোধ মাত্র জাগরিত হয়েছে, ধর্মবোধ বলা যাবে না, সেটিকে বলা যাবে একটি পাওয়ার, একটা সুপ্রিম পাওয়ার, যা চোখে দেখা যায় না, কিন্তু একটি শক্তি নেপথ্যে থেকে যেন কাজ করছে। সেইটির ওপর মানুষের যখন বিশ্বাস ধীরে ধীরে এলো, তখন তারা প্রকৃতির স্থূল বস্তুগুলোকে পূজা করতে শুরু করলো। গাছ, পাহাড়, জল, অগ্নি, আকাশ, এদেরকে স্থূল বস্তু, এরাই সর্বশক্তিমান বলে এদের পূজা করতে শুরু করলো। কিন্তু সেই স্থূল বস্তুই ধীরে ধীরে সেই পাথর কেটে হলো মূর্তি, ধীরে ধীরে সেই জল ঘটে পূর্ণ হলো, ধীরে ধীরে সেই আকাশ তত্ত্বকে কাপড়ের ছিদ্রের মধ্যে আকাশ তত্ত্ব মনে করে তা দিয়ে ঈশ্বরের আরাধনা শুরু হলো। বৃক্ষের পঞ্চপল্লব, বেলপাতা, পঞ্চপাতা দিয়ে যে আম্রপল্লব হয়, সেই বেলপাতা, তুলসী, আম পাতা, সেগুলো ধীরে ধীরে ঘটে স্থান নিয়ে আবার নতুন করে নতুন ধারণার মধ্যে দিয়ে পূজা অর্চনা শুরু হলো। কিন্তু সেই স্থূল বস্তুগুলো বস্তু, প্রদীপের শিখা, মানুষের অগ্নি, এটিও একটি স্থূল বস্তু, একটি পুস্তক, এটিও একটি স্থূল বস্তু, প্রতিমা স্থূল বস্তু। এইভাবে সূর্যের উপাসনা শুরু হলো, সেখানে সূর্যও কিন্তু জাগতিক বস্তু, স্থূল বস্তু। সেটিকে অবলম্বন করে ধর্মপথের সূচনা। এবং বলছেন যে বিভিন্ন প্রকার ধর্ম এই চেষ্টাই করছে যে একটি স্থূল বস্তুকে অবলম্বন করে মানুষকে এই সর্বশক্তিমানের উপর বিশ্বাস প্রতিষ্ঠিত করানোর, এবং ধীরে 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 ওই স্থূল বস্তুগুলো একে 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 সরিয়ে দিয়ে শেষে গিয়ে নিরাকারে বা অদ্বৈতে প্রতিষ্ঠা করা। বলছেন যে এটি সমস্ত ধর্মমতগুলো এটিরই প্রচেষ্টা করে চলেছে, ধীরে ধীরে তাকে মানুষকে সর্বোচ্চ অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা চলেছে। আর তাই বিভিন্ন প্রকার ধর্ম এই চেষ্টা করছে বলে জগতে এরা সকলেই রয়েছে, কেউ বিলুপ্ত হয়ে যায়নি। কি করে প্রত্যেকটি মানুষের উন্নতি করা সম্ভব, কোনো না কোনো অবস্থায় তার কি কি উপযোগী, সেটি তারা জানে। মানুষ যখন স্থূল বস্তুতে ধরে পূজা করছে, সেই সময় তারা প্রকৃতির পূজা করছে। ধীরে 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 সেই প্রকৃতি এলো প্রতিমায় বা লিঙ্গে, সেই লিঙ্গ ধীরে ধীরে এলো পটে, সেই পট ধীরে ধীরে এলো মূর্তিতে, সেই মূর্তি পূজা করছে করতে করতে সাধক একটা সময় সেই মূর্তি সরে গিয়ে আসে নিরাকারে, অদ্বৈতে। তাই যে সাধক বা সাধিকা প্রথম অবস্থা থেকে তার আত্ম উপলব্ধি পর্যন্ত যে কটা স্তর আছে, প্রত্যেকটা স্তরের জন্যই প্রত্যেকটি ধর্ম একটি নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় রেখে দিয়েছে, কোনটিকে ত্যাগ করেন। প্রকৃতির পূজা যারা করছেন, সেই প্রকৃতির অঙ্গ হিসেবে অম্র পল্লব, বেলপাতা, তুলসী, জল, আগুন, আকাশ, মাটি সবটাই রেখেছে। সাধকের ওইটি একটি স্তর, যে সময় ওই স্থূল বস্তুতে তার বিশ্বাস থাকে। তারপর সেই মাটি দ্বারা প্রতিমা নির্মিত হচ্ছে, পাথর দ্বারা প্রতিমা নির্মিত হচ্ছে, তাও প্রকৃতির বস্তু। তারপর ফল, মূলাদি, ফুল ইত্যাদিও প্রকৃতিরই বস্তু। ধীরে 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 নিজেকে নিবেদন করার জন্য অর্ঘ্য প্রদান, সেটিও প্রকৃতিরই বস্তু এবং সেটিও সাধকের একটি অবস্থা। একটি সময় সব সরে গিয়ে থাকছে সাধকের শুধুমাত্র চোখের জল। তুমি প্রভু, আমি দাস, আমি আর কিছু চাই না, তুমি গুণা। সেটিও জাগতিক বস্তু, সেটাও এক বিন্দু বিন্দু করে জল। হৃদয়ের সমস্ত ভক্তি, শ্রদ্ধা সম্পূর্ণটা তার প্রেমাস্পদ চরণে সে নিবেদন করছে, নিজেকে নিবেদন করে দিচ্ছে, সেটিও একটি জাগতিক স্তর। এরপর এসব কিছুই থাকে না, সেখানে না থাকে তুমি, না থাকে আমি।
তুমি আমি, আমি তুমি হয়ে অদ্বৈতে লীন হয়ে যাওয়া, অদ্বৈতে বোধে প্রতিষ্ঠিত হওয়া, এটি হচ্ছে সাধকের সর্বোচ্চ স্তর। বলছেন প্রত্যেকটি ধর্মে, প্রত্যেকটি বস্তুর, প্রত্যেকটি জাগতিক বস্তুর উপস্থিতি রয়েছে এবং সাধকের উপযোগী, সাধকের নানান অবস্থায় নানান উপযোগী বস্তুগুলো তাকে সময় মতো তার কাছে পৌঁছানো হচ্ছে এবং তার বিশ্বাসটা যখন যেমন ভাবে থাকছে সেইভাবে সাকার এবং নিরাকারে তাকে সেই দিকে এগিয়ে দিচ্ছে কে? শাস্ত্র বা শাস্ত্র গ্রন্থ বা ধর্ম উপদেশগুলি। শাস্ত্র অবিদ্যা দূর করতে সাহায্য করে, কিন্তু শাস্ত্র ওই অবিদ্যার অন্তর্গত। বলছেন যে শাস্ত্র অবিদ্যা দূর করতে সাহায্য করে, কিন্তু শাস্ত্র অবিদ্যা কেন? কারণ সেটাও জাগতিক এবং এটি দ্বারা আমরা অদ্বৈতের দিকে যাই, কিন্তু এটাও একটি স্থূল জাগতিক অবলম্বন, কারণ এরও শুরু এবং শেষ আছে, কারণ এই শাস্ত্র বাক্য কোনো মানুষের দ্বারা রচিত। অপৌরুষেয় উপনিষদ আমরা বলি, উপনিষদে বলি আমরা কোনো মানুষ তার সৃষ্টি করেনি, কিন্তু তার শুরু ছিল এবং তার শেষও আছে আমরা জানি, তাই তাও কিন্তু অবিদ্যারই অন্তর্গত, কিন্তু এটি আমাদের প্রয়োজন। শাস্ত্রের কাজ হচ্ছে জ্ঞানের ওপর যে অজ্ঞান স্বরূপ আবরণ এসে পড়েছে তা দূর করে দেওয়া, সত্য অসত্যকে দূর করে দেবে। তুমি মুক্তই আছো, তোমাকে মুক্ত করা যায় না। যতক্ষণ পর্যন্ত তুমি ধর্মমত বিশেষ অবলম্বন করে আছো ততক্ষণ তুমি ব্রহ্মকে লাভ করনি। যিনি মনে করেন আমি জানি, তিনি জানেন না। যিনি স্বয়ং জ্ঞাতা স্বরূপ, তাকে কে জানতে পারে? দুটি চিরন্তন বস্তু আছে, ব্রহ্ম ও জগৎ। প্রথমটি অর্থাৎ ব্রহ্ম অপরিণামী, দ্বিতীয়টি অর্থাৎ জগৎ পরিণামী। জগৎ অনন্ত কাল ধরে রয়েছে, যেখানে পরিণাম কতখানি হচ্ছে মন তা ধরতে পারে না। তোমরা তো তাকেই অনন্ত বলে থাকো। জগৎ ও ব্রহ্ম এক বটে, কিন্তু একই সময়ে তো তোমরা দুটো দেখতে পাও না। একখানা পাথরের উপর একটা ছবি বা মূর্তি খোদাই করা রয়েছে। যখন তোমার পাথরের দিকে খেয়াল থাকে তখন খোদাইয়ের দিকে থাকে না, আবার যখন খোদাইয়ের দিকে মন দাও তখন পাথরের খেয়াল থাকে না, অথচ দুই এক। স্বামীজি বলছেন সত্য অসত্যকে দূর করে দেয়, অর্থাৎ শাস্ত্র বাক্য আমাদের মনের উপর যে অবিদ্যার একটা আস্তরণ পড়ে আছে তা দূর করে দেয়। এরপর বলছেন তুমি মুক্তই আছো, তোমাকে মুক্ত করা যায় না, কারণ তোমার অভ্যন্তরে বা তোমার অন্তরে যিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন তিনি মুক্ত। এই শরীরের সীমা, নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি ইত্যাদির সীমাগুলো তাকে বদ্ধ করতে পারেনি, কারণ অগ্নি তাকে দগ্ধ করতে পারে না, দড়ি তাকে বদ্ধ করতে পারে না, পবন তাকে শুষ্ক করতে পারে না। তিনি মুক্ত, চিরন্তন মুক্ত। তাই এই দেহটার মধ্যে যদি মনে করি সে ঢুকে এসে বদ্ধ হয়ে আছে, তাহলে সেটা আমাদের ভুল ধারণা, কারণ দেহের বাইরেও তিনি আছেন, দেহটাও তিনি, আবার দেহের ভেতরেও তিনি আছেন। তাহলে বদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। শাস্ত্রের কাজ হচ্ছে জ্ঞানের ওপর যে অজ্ঞান আবরিত হয়ে আছে তা দূর করা। তারপর বলছেন যতক্ষণ পর্যন্ত তুমি কোনো বিশেষ ধর্মমত অবলম্বন করে আছো ততক্ষণ তুমি ব্রহ্মকে লাভ করোনি। বিশেষ ধর্মমত, ঠাকুর সমস্ত ধর্মমত গুলোকে নিজের মধ্যে যেন সম্পূর্ণরূপে গ্রহণ করে ফেলেছিলেন এবং তারপর তিনি তার যেন একটা নির্যাস করে আমাদের কাছে উপস্থিত করেছিলেন যে যত মত তত পথ। এই মতটাও যেমন জাগতিক, পথটাও জাগতিক। আমি দেখছি তাই,
আমার মত, আমি শ্রীকৃষ্ণকে মানি, তাই শ্রীকৃষ্ণই এক এবং একমাত্র ব্রহ্ম। আমি মা কালীকে মানি, তাই মা কালী এক এবং একমাত্র ব্রহ্ম। আমি জিসাসকে মানি, জিসাসই একমাত্র ব্রহ্ম। আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকেই জানি তিনি একমাত্র ঈশ্বর, সর্বশক্তিমান। আমি ইহুদি হলে আমি তাদের ধর্মগুরুকে মানি, বা তাদের যিনি ঈশ্বর তাদেরকে মানি। এই যে নানান ভাবে নানান নামে তাকে আমি মানছি, স্বামীজি বলছেন এই যে নানান নামে নানান ভাবে তাকে রূপে আমি তাকে কল্পনা করে যখন মানছি, তখন বুঝতে হবে তুমি ব্রহ্মকে লাভ করনি। কারণ যিনি জিসাস তিনি শ্রীকৃষ্ণ। ভগবান কেমন, যার চোখে যেমন। আমরা যে রূপে তাকে দেখতে ভালোবাসি আমরা সেই রূপে দেখি। কারণ আমরা নিরাকারের কল্পনা সহজে করে উঠতে পারি না, অদ্বৈতের কল্পনা আমরা করে উঠতে পারি না। কল্পনা করতে আকাশ বিস্তৃত, মহাকাশ অনন্ত সীমাহীন, কিন্তু সীমাহীনের কল্পনা কিন্তু করতে পারি না। আমরা একটা বিশেষ অবয়বকে বা বিশেষ মূর্তিকে বা পটকে বা কোনো একটি বিশেষ বস্তুকে ঈশ্বর রূপে শ্রদ্ধা করি, তার চরণে নিজের ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। স্বামীজি বলছেন যতক্ষণ তুমি যে কোনো একটি ধর্ম মত অবলম্বন করে আছো, ততক্ষণ তুমি ব্রহ্মকে জানোনি। কারণ তুমি একটি ধর্মমত অবলম্বন করে আছো মানে অপরটি তুমি মানছো না। অপরটি তুমি মানছো না বলেই এইটি মানছো। কালো আছে বলেই সাদা আছে, তাই তুমি সাদাকে ধরে আছো। সাদা আমার ভালো লাগে, তাহলে তার মানে তুমি কালোর অস্তিত্ব তো স্বীকার করছো। কালোর অস্তিত্ব স্বীকার করেই বলছো আমার সাদা ভালো লাগে, আমার মিষ্টি খেতে ভালো লাগে। তার মানে ঝাল টক নুন এগুলোর অস্তিত্ব তুমি স্বীকার করছো, এগুলো আছে, তার মধ্যে তুমি মিষ্টি খেতে পছন্দ করছো। অর্থাৎ ওইগুলোর যে অস্তিত্ব আছে তুমি অস্বীকার করছো না। কিন্তু তুমি যদি ভাবতে বা আমরা যদি ভাবতাম যে মিষ্টি ঝাল টক নুন নানান স্বাদ যা পৃথিবীতে রয়েছে সবেতেই তিনি আছেন, আবার সাদা আমার পছন্দ, কালো লাল নীল আমার পছন্দ নয়, তার মানে ওইগুলোকে আমি ব্রহ্মের থেকে বাইরে ভাবছি। কিন্তু তিনি বাদে তো জগৎ সংসারে কিছুই নাই, যে সবগুলিরই মিশ্রণ, সবগুলিতেই তিনি রয়েছেন। তাই যে কোনো একটিকে আমি যদি ধরে থাকি অপরটিকে অস্বীকার করা হবে। তাই সামগ্রিকভাবে ঠাকুর আমাদের দেখিয়েছেন যত মত তত পথ। তোমার গন্তব্য একটাই, কিন্তু তোমার পছন্দ মতো তুমি মত ধারণ করছো, পছন্দ মতো তুমি মত পথ দুটো বেছে নিচ্ছ। তো মত আর পথের বিভাজন যখন চলে যাবে, গন্তব্যটাই উদ্দেশ্য থাকবে। স্বামীজি বলছেন সেই সময়টাই প্রকৃতপক্ষে আমরা ব্রহ্মকে জানতে পারবো। যিনি প্রকৃত রূপে যিনি বলেন আমি ব্রহ্মকে জানি, প্রকৃতপক্ষে তিনি জানেন না। কারণ যিনি ব্রহ্মকে বলবেন আমি জানি, ব্রহ্মকে জানলে তিনি আর আমি বলে কিছু থাকবে না, তিনি ব্রহ্মই হয়ে থাকবেন। আলাদা করে জানতে গেলে আমাকে আমি অমুককে জানি, আমি এক্স কে জানি, আমি ওয়াই কে জানি, তাই আমি আর এক্স আলাদা, তাই আমি এক্স কে জানি। কিন্তু আমি আর এক্স যখন একাকার হয়ে যাব, তখন কে কাকে জানবো? কারণ আমি তখন এক্সই হয়ে গেছি, এক্সও তখন আমি হয়ে গেছি। তাই আলাদা করে তাকে আমি জানি বলা সম্ভব হবে না। তাই বলছেন যিনি জ্ঞাতা স্বরূপ তাকে কে জানতে পারে? দুটি চিরন্তন বস্তু আছে, ব্রহ্ম ও জগৎ। প্রথমটি অর্থাৎ ব্রহ্ম অপরিণামী, অর্থাৎ যার শুরু শেষ কিছুই নাই। দ্বিতীয়টি জগৎ, যেটি পরিণামী, যেটি একদিন সৃষ্টি হয়েছিল, একটা সময় ধ্বংস হয়ে যাবে, আবার নতুন কল্পে নতুন জগৎ সৃষ্টি হবে। জগৎ অনন্তকাল ধরে রয়েছে, যেখানে পরিণাম কতখানি হচ্ছে মন তা ধরতে পারে না। এই জগৎ অনন্তকাল ধরে রয়েছে, আমাদের কাছে অনন্তকাল, ঈশ্বরের কাছে কিন্তু নয়।
যেখানে পরিণাম কতখানি হচ্ছে মন তা ধরতে পারে না, তোমরা তো তাকেই অনন্ত বলে থাকো। অর্থাৎ অনন্ত বলতে কি এই আমরা কল্পনা করতে পারি না বলছিলাম না, তাই বলি জগৎ অনন্ত কাল ধরে রয়েছে, আমরা সেটা ধরতে পারি না। জগৎ ও ব্রহ্ম এক বটে, কিন্তু একই সময় তো তোমরা দুটোকে দেখতে পাও না। এবার বলছেন একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন, যখন আমরা কোনো মূর্তি দেখি, আহা কি সুন্দর মূর্তি, কি সুন্দর খোদাই করা, কি সুন্দর তার ফিনিশিং, কি সুন্দর তার অলংকার পরিয়েছেন ওই একই মূর্তির মধ্যে, কি সুন্দর পাথর খোদাই করে করে দেখছি, চোখ নাক মুখ সমস্ত সুন্দর, একেবারে দেবী ভাব বা দেব দেব ভাবে উত্তীর্ণ একটি সেই একটি নারায়ণ মূর্তি অথবা মহাকাল মূর্তি অথবা মা কালী মূর্তি, মা সরস্বতীর মূর্তি দেখি, আহা, এবং একদম শ্রদ্ধায় ভক্তিতে আমাদের মাথা নত হয়ে যায়। কিন্তু যখনই সেটি বাদ দিয়ে আমরা পাথরকে দেখব, তখন কিন্তু ভাববো যে পাথরটি কি পাথর, পাথরের আসল রংটা কেমন ছিল, পাথরটি কোথা থেকে এসেছে, পাথরটিকে খোদাই কে করেছে, কি কি দিয়ে খোদাই করেছে, সেই প্রশ্ন আসবে। তখন কিন্তু সেই মূর্তিকে আমরা গৌণ বলে সরিয়ে রেখে পাথরটি নিয়ে আলোচনা করছি। কিন্তু যখন মূর্তির কথা ভাবছি, তখন পাথর কোথা থেকে এসেছে, কত দাম, কে খোদাই করেছে, সব আমাদের কাছে তখন সেটা গৌণ হয়ে গিয়ে মূর্তিটি মুখ্য। তাই বলছেন যে জগৎ এবং ব্রহ্ম মিলেমিশে রয়েছে, এক এক সময় আমরা এক একটি বস্তুকে এক একটি দিককে দেখতে পাচ্ছি। এই যখন জগৎ দেখছি তখন ব্রহ্মকে দেখা সম্ভব নয়। জগতের রং রূপ রস এতে আমরা মেতে থাকছি, অর্থাৎ পাথরটি নিয়ে। যখন সেই পাথরটা আমাদের কাছে গৌণ হয়ে তার মধ্যে খোদাই করা মূর্তিটি আমাদের কাছে প্রধান হয়ে ওঠে, তখন আমাদের কাছে মাধব প্রকাশিত হন। সেই মাধবের চরণে তখন আমাদের মাথা নত হয়ে যায়। স্বামীজি বলছেন তখনই আর খোদাইয়ের দিকে মন যায় না, তখন পাথরের খেয়াল থাকে না, অথচ দুটি কিন্তু একই হয়ে রয়েছে, অর্থাৎ জগৎ এবং ব্রহ্ম মিলেমিশে এক হয়ে রয়েছে। আজ এই পর্যন্ত, যদি কারো কিছু প্রশ্ন থাকে করতে পারেন। ভালো থাকবে সকলে। হ্যাঁ, প্রণাম মাতাজি। প্রণাম মাতাজি। আমাদের অনুষ্ঠান সমাপ্তির দিকে সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন তাপসী মিত্র। শুভ সন্ধ্যা। দিব্যত্রয়ী শ্রীচরণ কমলে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে ও মাতাজির শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এবং এখানে উপস্থিত সকল দিদি ও বোনেদের প্রণাম ও ভালোবাসা নিবেদন করে আমি একটি গান নিবেদন করছি। তারে আরতি করে চন্দ্র তপন দেব মানব বন্দে চরণ আশীন সেই বিশ্ব শরণ তার জগৎ মন্দিরে তার আরতি করে চন্দ্র তপন অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন অনাদিকাল অনন্ত গগন সেই অসীম মহিমা মগন তাহে তরঙ্গ উঠে শোভন আনন্দ নন্দ নন্দ রে তার আরতি করে চন্দ্র তপন হাতে লয়ে ছয় ঋতুর ডালি পায়ে দেয় ধরা কুসুম
হাতে লয়ে ছয় ঋতুর ডালি, পায়ে দেয় ধরা কুসুম ডালি। কতই বরণ, কতই গন্ধ, কত গীত, কত ছন্দ রে তার আরতি করে চন্দ্র তপন। বিহগ গীত গগন ছায়, জলদ গায়, জলধি গায়। মহাপবন হরষে ধায়, গাহে গিরি কন্দরে। বিহগ গীত গগন ছায়, জলদ গায়, জলধি গায়। মহাপবন হরষে ধায়, গাহে গিরি কন্দরে। কত কত শত ভক্ত প্রাণ এরিছে পুলকে গাহিছে গান। কত কত শত ভক্ত প্রাণ এরিছে পুলকে গাহিছে গান। পূর্ণ কিরণে ছুটিছে প্রেম, টুটিছে মোহ বন্ধরে তার আরতি করে চন্দ্র তপন। দেব মানব বন্দে চরণ, আশীন সেই বিশ্ব শরণ। তার জগত মন্দিরে তার আরতি করে চন্দ্র তপন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, প্রণাম। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्ण अर्पणमस्तु। जय ठाकुर, जय माँ, जय स्वामी।